25শে ডিসেম্বর মানেই কলকাতাবাসীদের মনে একরাশ আনন্দ। আর এর মধ্যেই কলকাতার সব ভিড় গিয়ে জমেছে পার্ক স্ট্রিটে। ইতিমধ্যে উৎসবের আনুষ্ঠানিক সূচনা শুরু হয়ে গিয়েছে। আলোয় ঝলমল করে উঠেছে শহরের অন্যতম এই প্রাণকেন্দ্র। কিন্তু বাঙালি কেন এই বড়দিনে পার্ক স্ট্রিটে হেঁটে বেড়ায়? এর পেছনে রয়েছে বিশেষ একটি কারণ। সেই কারণ অনেকেরই অজানা, মানুষ জানে না বললেই চলে। সেই রহস্যের বিস্তারিতই আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সাথে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটু লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। বড়দিন এসে গেছে, আর বড়দিন মানেই কলকাতাবাসীর কাছে আনন্দ করবার সময়। কলকাতার বড়দিন পালনের অন্যতম কেন্দ্র পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন অঞ্চলে আজ যে সমারোহ তা খুব বেশি দিন আগে শুরু হয়নি, খুব বেশি হলে 200 বছরের মতো। শুরুতে অবশ্য খ্রিস্ট ধর্মের বিশ্বাসীরাই এই উৎসবে যোগ দিতেন, পরে তা অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এখন তো গোটা পার্ক স্ট্রিট এলাকাটা আলোকমালায় সাজানো হয়। সেই সঙ্গে এখানকার অ্যালেন পার্কে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। পাশাপাশি গোটা পার্ক স্ট্রিট ও সংলগ্ন সাহেবপাড়ার বিভিন্ন রেস্তোরাঁয় থাকে সুরা ও বিবিধ খাবারের পসরা। ইতিহাস বলে যীশুখ্রিস্টের জন্মদিন পালনের এই রীতি গোড়ার দিকে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাও সেটা শুরু হয় অনেক পরবর্তীকালে 4র্থ শতাব্দীতে, এবং তা সীমাবদ্ধ ছিল কেবলমাত্র খ্রিস্ট ধর্ম অনুসরণ করে এমন ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে। খ্রিস্ট ধর্মের প্রসার লাভ করে ইউরোপের বিভিন্ন খ্রিস্ট রাজ্য যখন বাণিজ্যের জন্য এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশ দখল করা আরম্ভ করলো, সেই সময়ে বাণিজ্যিক সংস্থাগুলোর সঙ্গে খ্রিস্ট ধর্মের প্রচারকেরাও এই সব দেশে আসতে থাকে এবং যিশুর মহত্ব প্রচার এবং ধর্মান্তকরণ আরম্ভ করে। 16 শতকে পশ্চিম ভারতে পর্তুগিজ বণিকদের আসা থেকে এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার আরও ভালোভাবে আরম্ভ হয়। সেটা আরও শক্তপোক্ত হলো ব্রিটিশদের উপনিবেশ তৈরি হওয়ার পর। কলকাতা শহর ছিল ব্রিটিশ উপনিবেশের প্রথম রাজধানী, তাই বড়দিন পালন এখানে বসবাসকারী ব্রিটিশ রাজকর্মচারী ও ইউরেশিয়ান সম্প্রদায়ের অন্যতম উৎসব হয়ে দাঁড়ায়। পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের উদ্যোগে যীশুখ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর তারিখে খ্রিস্টোৎসব পালনের রীতি প্রচলিত হয়। ব্রাহ্ম সমাজের দেখাদেখি প্রথমে হিন্দু ও পরে সর্বসাধারণের মধ্যেও যীশুখ্রিস্টের জন্মদিন ও গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে নতুন বছরকে স্বাগত জানাবার অনুষ্ঠান কালক্রমে সর্বজনীন উৎসবে পরিণত হয়। কলকাতায় বড়দিন ও ইংরেজি বর্ষবরণ পালনের রীতি বহুকালের। একেবারে গোড়ার দিকে শুধু খ্রিস্টীয় পরিবার ও সম্প্রদায়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে তা আমজনতার মধ্যেও ছড়িয়ে পড়ে। ইদানিংকালে কলকাতার ক্রিসমাস ও বর্ষবরণ উৎসবের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এসপ্ল্যানেড পার্ক স্ট্রিট এলাকা। অথচ ওই জায়গাটা কলকাতা গড়ে তোলার প্রথম পর্বে পার্ক স্ট্রিট রাস্তা তৈরি হয়েছিল বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ হওয়া দরিদ্র শ্রেণীর লোকজনের থাকার জন্য। পার্ক স্ট্রিট নামকরণ অনেক পরে হলেও রাস্তাটা তৈরি হয়েছিল 1762 সালে। সেই সময় রাস্তার পূর্ব দিকে ছিল অনেকগুলো খ্রিস্টান কবরখানা, তাই লোকমুখে রাস্তাটার নাম হয়েছিল গোরস্তানকা রাস্তা, আর সাহেবরা বলতো বিউরিয়াল গ্রাউন্ড রোড। 19বিংশ শতকের গোড়ার দিকে লটারি কমিটি ওই এলাকা থেকে দরিদ্র লোকজনের বাস তুলে দিয়ে ইউরোপিয়ানদের বাসস্থান তৈরি করে। তখন থেকে ওই এলাকা সাহেবপাড়া নামে পরিচিত হতে থাকে এবং শীতের সময় বড়দিন পালনের রেওয়াজ চালু হয়, যা এখন আরও বিরাট আকারে ছড়িয়ে পড়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা কারা কারা পার্ক স্ট্রিটে গিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিও। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।